পেঁয়াজ দিয়ে আজকে আমার নানু শাশুড়ির হাতের একটা স্পেশাল রান্না করবো। আর এই রান্নাটা এত পরিমাণের মজা এবং এত পরিমাণের ইউনিক, আমার মনে হয় 99% মানুষই এইভাবে রান্না করে খায় না। একদিন খেয়ে দেখবেন, বিশ্বাস করেন ফিদা হয়ে যাবেন। আগের দিনের মানুষের রান্না কিন্তু একদমই অস্থির। তো যাই হোক, প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপের মতো পানি দিলাম, কয়েকটা রসুন দিলাম আর কয়েকটা শুটকি দিয়ে দিলাম, চাপা শুটকি। তারপর ভালো করে একদম বলক নিয়ে আসবো। যখনই সুন্দর করে বলক চলে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করেছি। তারপর 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে আবারও লাড়াচাড়া করবেন। জিনিসটা যখনই একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে অল্প হিটে শুটকিটার সাথে একদম মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। জিনিসটাকে একদম ভাজা করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদমই কমানো থাকবে। তারপর এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুন বাটাই দিবা, রসুন বাটা দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসে। আর রসুনটা কিন্তু ইনস্ট্যান্ট বেটে দিতে হবে, তাহলেই কিন্তু আসল ফ্লেভারটা পাবে, আর অনেক বেশি টেস্টি হবে, যেটা বলে বোঝাতে পারবো না। তারপরে এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেক বেশি দিতে হবে। তারপরে এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে ভালো করে লাড়াচাড়া করব। এখন কিন্তু আমি একদম অল্প হিটে রান্না করব, কোনো ধরনের পানি তো এখানে দিব না, শুধু তেলের উপর ভাজা করব। তারপর এখানে আমি লবণ দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরা করে, অবশ্যই তেজপাতা দিবা। আর 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিবা, দিয়ে এখন সুন্দর করে লাড়াচাড়া করবা। চুলার আঁচটা কিন্তু একদমই কমানো থাকবে, একদম লোতে থাকবে। তেলের উপর জিনিসটাকে ভাজা করতে হবে। প্রায় যখন অনেকক্ষণ ধরে ভাজা করবা, দেখবা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং পেঁয়াজগুলো অনেক বেশি দুর্বল হয়ে যাবে, একদমই দুর্বল। তো যাই হোক, পেঁয়াজটা যখনই দুর্বল হয়ে যাবে 1 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিবা, এতে করে ফ্লেভার ব্লাস্ট হবে, যেটা বলে বোঝাতে পারবো না। তারপর সুন্দর করে লাড়াচাড়া করবা। দেখেছো জিনিসটা কত বেশি সুন্দর হয়েছে, পুরা মাখন। তুমি একটুখানি দিয়ে এতগুলা ভাত খেতে পারবা, এমনকি এটা সারা মাস রেখেও খেতে পারবা। এটা এত পরিমাণের মজা। আর এটা যদি তুমি জীবনে একবার কখনো